আসসালামু আলাইকুম স্যার, আমার ভাগিনা রাজিনা, এই বিয়ে হবে না, আপনারা চলে যান। আপনার ভাগিনা রাজি না? লাইক সিরিয়াসলি, মানে আমাকে বিয়ে করতে রাজি না? কারণ বড়লোক মেয়ের এসে বিয়ে করতে চায় না, বড়লোক মানুষ তার হচ্ছে 2 চোখের শত্রু। আমার মেয়ে স্নেহা চৌধুরী ঢাকা শহরে 101টা ছেলে লাইন ধরে আছে আমার মেয়েকে বিয়ে করে। মা, আমি কোনো জমিদার না, আমি বস্তির সাধারণ এক ফিরু। আরে বাবারে, মাই একবার দেখে লতি না, দেখে না করে দিলি কেন? বাবা, যেই জায়গায় আমি বিয়ে করবো ওই জায়গায় দেখার তো কোনো প্রশ্ন আসে না। সুন্দর দেখে একটা গরিব ঘরে মেয়ে নিয়ে আসতে আমি কোনো টু শব্দ করবো না, এক কথা বিয়ে করে। ও কিন্তু লোভী না, ও যদি লোভী হতো তাহলে কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত, এক পায়ে রাজি হয়ে যেত। আপনি বিয়ের ব্যবস্থা করুন, বিয়ে করবো কি করবো? আমরা দুজনেই গরিব সেজেই আসবো। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর। বাবা, আমার কাছে তো মজাই লাগছে। সবসময় দেখে আসছি মানুষ গরিব হয়ে বড়লোক সেজে তারপর বিয়ে করতে চায়, কিন্তু আমার বেলা দেখো আমি নিজে বড়লোক হয়ে গরিব সেজে তারপর যাচ্ছি বিয়ে করতে। ইন্টারেস্টিং না? আসসালামু আলাইকুম। বসেন বসেন, বেঞ্চে বসেন। আরেকটা ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আর 2টার বেশি আর না, একটা হলে ভালো। আচ্ছা, আপনার নাম কি? ফিরোজ। ওমা, ওর দিয়ে আংটি পরানো। মা, এটা তো ডায়মন্ডের আংটি মনে হইতেছে। কি কইতেছেন? না না না, ডায়মন্ডই বুকে লেগে, এটা ওই যে বাড়ি বাড়ি হাইটের লেস কিনা বিক্রি করার আম্মা, ওই ওম থেকে আর কি কিনছি মাত্র 20 টাকা দিয়ে, শুনবেন না? তোর এগুলা কিনছেন? তোমার লেগে অনেক জিনিস আছে। এটা হইতেছে গিয়া কাচের চুড়ি। আমার তো আর সোনার চুড়ি দেওয়ার সামর্থ্য নাই, তাই তোমার কাছের চুড়ি দিলাম। আচ্ছা চলো তাহলে তোমার আগে দিয়েছি। না না না, তোমার লাগবে না, আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। আমার বাড়ি ভাড়া বাকি রেখে তোর বিয়ে করতে কইছে কোন হালায়? ভাই, আপনার টাকাটা আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিই। আজকের মধ্যে দিবি টাকা? ভাই পুরো 1 সপ্তাহ আমার কাছে না। লড়ের বাচ্চা, তোর কত বড় সাহস! হয় তুই এবার ঠোঁট নিয়ে কথা বলেছিস? তুই আমার হাজবেন্ডের পকেট ছেড়েছিলি না? তোর বাড়ির দাম কত? 3 লাখ। তোর মনে হয় সম্মান বেশি দিয়ে ফেলাইছি। হ্যাঁ, এই তুই এখানে বস, আমি তোর বউরে ডেকে আনতেছি। কি হয়েছে? না, স্বামী এসেছে। তুই এখানে বস, 5 মিনিট পরে যা। ভাই, আমার হাতে তো সময় নাই, আর সময়ের অনেক মূল্য আছে, বুঝছেন? আমি এখনই যাবো। ভাই, ভালো করে বসো। হ্যাঁ, বসো, সুন্দর করে বসবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই বাবা, তুমি আমার বউরে দিয়ে এগুলো কি গর্মসালে কাজ করছো? গর্মসালে? হ্যাঁ, তুমি করতে পারলা না? হ্যাঁ তাই তো, আমিও তো করতে পারি। এই বৃষ্টি যাও তো, আমি 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 ভাই, এই বৃষ্টি, তুমি আসো। তোমার আর কোনো কাজ বাদ করাবো না, তুমি আমার সাথে চলো, আসো। আরে তোর সব বাপ আমার স্যারের সুট বুট হয়েছে কি, ওই সেলাই ফেটে গেছিল তো, ওনার সেলাই করতে দিচ্ছিলাম। আমার তুমিও না, মানে কি কত, কি সমস্যা তোমার? হ্যাঁ, দামি কিছু দেখলে কি তোমার সহ্য হয় না? সব্বা, তাহলে আপনি আমাদের লগে চলেন যাই। হ্যাঁ আমি তো তোমার লগে দেখে বুঝছো। এই রান্না তুমি কবে থেকে শিখলা? আজকে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই বৌমারে কইছিলাম যে রান্নাটা রাঁধতে। আজকের রান্না তো বৌমাই রান্নলো। এই রান্না তুমি করছো? তার মানে খাওয়ার মজা হয়েছে না? খুব মজা হয়েছে, খুব মজা। সকাল সকাল রিক্সা পাওয়া যায় না, কি যে একটা ঝামেলা। এই ছোট লোকের বাচ্চা, তোর চোখ কোথায় থাকে? আপনি নিজে উল্টা পথে আইছেন, আপনাদের দুজনেরই দোষ। ওনার আমার আপনার কোনো অধিকার নাই।
এই শালা তুই কে? স্নেহা তুমি, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ আমি। তোর কোনো সমস্যা? হইছে হইছে, গাড়িটা হাতাই দাঁতে কালা বানায় ফেলছো। প্রতিদিন এসে এই সাইডেই ধরো আর দাম জিজ্ঞেস করো, যেদিন টাকা হবে ওদিন আসবি, এর আগে না। এখানে বেরো। কে আমরা? হুম? মনটা চাচ্ছে এটা দিয়ে পিটিয়ে তোর হাড্ডি মাংস সবকিছু আলাদা করে দিই। ম্যাডাম শাড়িটা প্যাক কর। জি ম্যাডাম, এই বাকি টাকাটা? ওইটা এখানে রেখে দে। নেক্সট যখন গরিব বা সাধারণ মানুষ এখানে শপিং করতে আসবে, ডিসকাউন্টে দিয়ে দিবি। বৃষ্টি কই? আরে দরজাটা তো খুলবা। আমার কেমন লাগতেছে? আরে এই শাড়িটা ওই দোকানের শাড়ি না? হ্যাঁ, সুন্দর না? আমি তো এটা গুলিস্তান থেকে নিছি, পুরা একই রকম দেখতে না? তো লাগতেছে। কয় টাকা নিচ্ছে? 500 নিছি। আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, তুমি কি সব বড় লোক এমন খারাপ? আমি না এটার মধ্যে অন্য কোনো কাহিনী তুমি কি দেখতেছি। সত্যিটা শুনতে চাও? আমার মা ছিল সাধারণ কৃষকের একটা মেয়ে, আর আমার বাবা ছিল শহরের বিশিষ্ট ব্যবসায়ী। নতুন আর একটা বিয়ে করে, আর এরপর থেকে আমি কোনো বড় লোক করে আমি দেখতে পারি, সহ্য করতে পারি। আরে ম্যাডাম কি করতেছেন? আমাকে ছাড় দিন, আমি করে দিচ্ছি। তোমরা এখানে কেন? হ্যাঁ, বের হও বলছি। আপনি এখানে বসেন, আমরা আপনার সব কাজ করে দিচ্ছি। এই যে আমি এখন এই আপনারা আমার বাড়িতে কি করতেছেন? আর এই কাজকর্ম কি করতে গেছে আপনি করে? মিষ্টি মামনি, আমার কথা কেন মনে পড়তেছিল? এই যে 2 ব্যাগ কাপড় একটু ছিঁড়ে গেছিল। হ্যালো, হ্যাঁ কোন টাকা? আমার না আমি আইতাছিলাম, তারপরে হঠাৎ করে উষ্টা খেয়ে পড়ে গেছি, তারপরে দেখছি একটা ফোন পড়ে রয়েছে। কিরে মামা, এনে চুপচাপ বসে আসোস, মন খারাপ? বৃষ্টি কি সত্যি গরিব? মানে ওই কি তোমাকে ওই যে অফিসে রান্নার কাজ করে, আর ওর বাপে কি দর্জি? তুই কি আমার কথা বিশ্বাস করতেছিস না? বিশ্বাস করি। তোমার অফিসের যে বস মালিক, হ্যাঁ। হ্যাঁ নাম কি? সারের নাম আমির। বুঝ যা, তোমাকে অফিসে যাইতেছে আমির চৌধুরীর সাথে দেখা করতে। ওই যা, ওর সাথে দেখা করতে যাস নাকি? না, আজকে আপনাকে মালিক আমির চৌধুরীর সাথে দেখা করতে এসেছে। আচ্ছা, আপনি অভিনয় সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবেন তো? আরে কি যে বলেন না, আমার উপর আস্থা রাখো। শুনে, আমি এই চাকরিতে যোগদানের পূর্বে ইউটিউবের নাটকে নিয়মিত অভিনয় করতাম। স্যার আসতে পারি? হ্যাঁ, আসো আসো। কি ব্যাপার শ্বশুরবা, আপনি আজকে ওইখানে? হ্যাঁ, ওই যে আমার স্যার। আরে আমার ওই যে লুঙ্গিটা ছিঁড়ে গেছে, আমি সেলাই করার জন্য ডেকে নিয়ে আসছি। স্যার যে আমার বউ বৃষ্টি, ও কি আপনাদের কোম্পানির বুয়া? আর যে আমার শ্বশুর মশাই কি আসলেই দর্জি? এটা আমি আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি। তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী, অনেক পুরনো কর্মচারী এবং খুবই অনুগত। জি, শুনো, তোমার চাকরি কিন্তু একেবারে পাক্কা। ও যখন এই অফিসে চাকরি করবে তখন আমরা কিভাবে থাকবো অফিসে? স্যার, কিচ্ছু করা লাগবে না স্যার। তারা বাসায় যেরকম অভিনয় করে, অফিসেও সেরকম অভিনয় করবেন। আরে বাহ, কি অফিসে তাহলে আমরা সব আত্মীয় স্বজন। হ্যাঁ, ঠিকই কইছেন। ভালো হয়েছে, কালকা থেকে আমার জামাই ওই অফিসের বড় অফিসার। আজকে বড় খুশির খবর কি জানেন আপা? এখন থেকে আপনার আর বস্তির এই ঘরে থাকা লাগবে না।